মাদকমুক্ত সমাজ যদি কায়েম করতে চান তাহলে শোনেন, অর্ধ পৃথিবীর খলিফার নাম হলো হযরত উমর। নাম শুনছেন? উনি একদিন জোহরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে রওনা দিছে। জোরে কোন নামাজ পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? আমাকে চেয়ারম্যানেরা পড়বার যায় না পড়াবার যায়? জোরে কোন। আমাকে মন্ত্রীরা পড়াবার যায় না পড়বার যায়? কিন্তু হযরত উমর পড়বার যাচ্ছে না পড়াবার যাচ্ছে? এখন চিন্তা করেন, হাক্কা তুকাতিহি এইটা অর্জন করতে গেলে, ইন্না লিল্লাহর তাফসীর বুঝতে গেলে নামাজ পড়ান লাগবে। নেতাদের দায়িত্ব হলো নামাজ পড়ানো। উমর ফারুক জোহরের নামাজ পড়ানোর জন্য যখন মসজিদে রওনা দেয়, এমন সময় একটু দূরে দেখতে পায় একটা ছেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। কিন্তু ছেলেটার হাঁটার সাইজ ভিন্ন, কখনো ডানে যায় কখনো বামেও যায়। মানে রাস্তায় চলতে গেলে কোন দিক দিয়ে চলা লাগবে সেই বিষয়টাও কিন্তু ইসলাম আমাদেরকে জানায়া দিছে। আপনি যদি মুসলমান হন, রাস্তা দিয়ে চললে কোন দিক দিয়ে চলতে হবে? জোরে গান, কোন দিক দিয়ে? হাসরের ময়দানে কোন হাতে আমল দিলে জান্নাতে যাবেন? জোরে গান, কোন হাতে? ওর ফারুক দেখতেছে কখনো ছেলে বাঁয়েও যায় কখনো ডানেও যায়। ওর ফারুক চিন্তায় পড়ে গেল যে আমার রাষ্ট্রে এরকম বেয়াদবি ছেলেকে রে। খুব দ্রুত গতিতে সামনে গেছে, যায় তাকায় দেখে এ ছেলে কেউ না, তারই জন্ম দেওয়া। হে বাবারা, আপনার ছেলেকে সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক তাকায় দেখে এই ডান বাম করতেছে, এই ছেলে অন্য কেউ না, তারই জন্ম দেওয়া আবু শামা। হ্যাঁ, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমার ছেলে তো আল্লাহর আইন মানতেছে না, ডানেও যায় বামেও যায়। আমি আল্লাহর আইন চালু করেছি, আমি আল্লাহর খলিফা, সুবহানাল্লাহ, আর আমার ছেলেই মানতেছে না। কোরআন শরীফের দিকে খেয়াল করলেন, একটা সূরা সামনে আসলো, নাম হলো সূরা লোকমান। জোরে কার নাম কি? আপনারা কোরআন শরীফের মধ্যে 25টা নবী পাবেন। কয়টা নবী? 25 জন নবীর মধ্যে লোকমান কিন্তু নবী না। লোকমান কিন্তু আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর একজন ওলি লোকমানের নামে আল্লাহ একটা সূরা নাজিল করলেন, কারণ কি? কারণ হলো লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এমন উপদেশ দিছে যে উপদেশটা আল্লাহর পছন্দ হচ্ছে, আর পছন্দ হওয়ার কারণে উম্মতে মুহাম্মাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআনে একটা সূরা হিসেবে নাজিল করেছে। জোরে কার সুবহানাল্লাহ। তাহলে সন্তানের কাছে বক্তার ওয়াজ আগে না বাপের ওয়াজ আগে? এ কথা কর না কেন, কার ওয়াজ? ওমর ফারুক চমকে গেলেন, আমার সন্তান ডানেও যায় বামেও যায়, বাবা হিসাবে আমার দায়িত্ব আছে না নাই? তখন সন্তানকে কিছু ওয়াজ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে দেওয়া লাগবে কি সালাম। সেটা নিজের ছেলে হলো। ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি, রে আমার নান্নু মান্নু খোকা, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষিত করুক। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ছেলে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক ইয়া ইবনি বললেন, ইয়া ইবনি মানে আমার পুত্র। আর ছেলে সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? আপনাকে তো চিনলাম না। ওমর ফারুক চমকে গেছে, কে রে, বেটা হয়ে বাপুক ভাই কয়, এই লক্ষণ তো খারাপ। ওমর ফারুক ছেলেকে পরীক্ষা করার জন্য নাকটা মুখের কাছে নিয়ে গেছে। মুখের কাছে যখন ওমর ফারুকের নাক গেল, এমন সময় আবু শামার মুখের ভিতরে থেকে মদের গন্ধ আসতেছে। ওমর ফারুক চারিদিকে তাকালেন, এই শোনেন, নাকটা খুললা হাতটা তো কাটি। কেউ দেখেনি, আমার ছেলে যে মদ খাচ্ছে কেউ দেখেনি, কেউ দেখেনি। ওমর ফারুকের ঈমান বলতে যে কেউ না দেখলো, কে দেখছে? আল্লাহ দেখছে। এখন মাতার সন্তানকে গ্রেফতার করতে গেলে হ্যান্ড কাপ, জোরে কোন কি কাপ?
আমাদের বাংলাদেশের হ্যান্ডকাপ কার হাতত? হাই রে, ওমর ফারুক হ্যান্ডকাপ এখন কোথায় পাবেন? এক টানে মাথার পাগড়ি খুললেন। এই যে পাগড়ি, এইটা শুধু মাথায় দেওয়ার জন্য না, মাঝে মধ্যে চোরের হাত বান্ধাও দরকার। ধরে কোন ঠিক কিনা? ওমর ফারুকের মাথার পাগড়ি দিয়া ওই ছেলেটার দুইটা হাত বাঁধলেন। আমার দিকে খেয়াল করেন, দুইটা হাত বাঁধার পরে পাগড়ির যে অংশ রয়েছে সে অংশ ধরে গরু যেমন টেনে টেনে নিয়ে যায় খোয়ারে, তেমন করে ওই মাতাল ছেলেকে টেনে টেনে মসজিদে নববীতে নিয়ে গেলে। তখন সংসদ ভবন, গণভবন, রাষ্ট্রভবন ছিল না। অর্ধ পৃথিবীর খলিফা মসজিদের মেম্বরে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। জোরে কোন ঠিক কিনা? পাগড়ি দিয়ে বাঁধছেন, আর বাকি অংশ দিয়া মসজিদের একটা খুঁটি আছে, ওই খুঁটির সঙ্গে মরমা দিয়া বাঁধলেন। মরমা দেওয়া বুঝেন? খালি দুই হাত না, দুইটা পা মরমা দিয়ে বেঁধে ওমর ফারুক জোহরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছেন। সুন্নত আদায় করতেছেন, এমন সময় মুসল্লি সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকে ওই খুঁটির সঙ্গে মরমা দেওয়া। একজন সাহাবী কাছে গিয়ে তদারক করে দেখে, এটা তো উমরের সন্তান। চিল্লায় বলছে, ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়া বাঁধলো কে রে? মানে চামচে। ধরে তখন কার চামচে? আল্লাহর না উমরের? এ কথা কয় না, আল্লাহর চামচে। এই কথা কবি উমরের চামচে দুই একটা থাকে না এরকম। হযরত ওমর ফারুকের সন্তানকে এরকম মরমা দিয়া বাঁধলো কে রে? এমন সময় একজন সাহাবী বলতেছে, ভিতর দিকে তাকা দেখ। ভিতর দিকে তাকায় দেখে ওমর ফারুক নামাজের সেজদায় আছে। ওমর ফারুক যদি নামাজের সেজদায় থাকে, তার সন্তানকে মরমা দিয়ে কে বাঁধলো এইটা জানার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। সবাই সুন্নত আদায় করার পরে যখন জামাতের সময় হলো, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেলেন। সবাই দেখে ওমর ফারুকের মাথায় টুপি আছে, কিন্তু পাগড়ি নাই। জোরে কোন কি নাই? পাগড়ি ছাড়াই হযরত ওমর জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওমর ফারুক তড়ি ঘড়ি আবু শামার কাছে চলে আসলেন। আয়েশা দেখে আবু শামা কাঁদতেছে আর বলতেছে, বাবা এমন করে জোর করে এমন করে আমাকে কে বাঁধলো? বাবা মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। বাবা গো, আমার বড় কষ্ট হয় বাবা, আমার 2টা হাত মনে হয় ছিলে গেছে বাবা, এত জোরে আমাকে কে বাঁধলো? বাবা মেহেরবানি করে আমার বাঁধনটা খুলে দেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো 2টা। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে তুই আমাকে ভাই কইছিস। 1 নম্বর কারণ কি? কিছুক্ষণ আগে আমারে ভাই কইছিস। আর 2 নম্বর কারণ হলো, কোন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে, ওই বাবা ডাকটা তার কানের ভিতর দিয়ে শুধু কানের মধ্যে থাকে না, এটা কলিজার মধ্যে ঢুকে যায়। বাবার মতন, সবাই বলেন, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া। খুশি না বেজার? কথা কান খুশি না বেজার? আপনি বাবা ডাক শুনলে কলিজার মধ্যে ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে। আহারে আমাকে বাবা বাবা বলে আমার সন্তান ডাকতেছে, সন্তান ডাকতেছে বাবা বাবা বলে, এই জন্য কাঁদতেছে। আর একটা কারণ হলো, কিছুক্ষণ আগে আমি সালাম দিছিলাম, ও সালামের উত্তর না দিয়ে বলতেছে, আপনি কে ভাই? তো কিছুক্ষণ আগে আমারে ভাই বলছিস, এখন আমারে বাবা বলতেছিস। বলেন তার মধ্যে মারেফত আছে না নাই? এই মারেফতটা কি? এই মারেফত কি? কিছুক্ষণ আগে ছিল কি? আরে কথা কয় না, কি বুঝতেছেন? কিছুক্ষণ আগে মাতাল, কিছুক্ষণ আগে মদ খায় মাতাল ছিল, তখন বাবা সালাম দিলে বলছে আপনি কে ভাই, আর এখন বাবা বাবা বলে কাঁদতেছে, তার মানে মাতলামি গেছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতাহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। যেদিন আযাইল তোমার সামনে আসবে, সেদিন তোমার মাতালগিরি ছুটে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক কয় কারণে কাঁদতেছে? 2টি কারণ মনে পড়ে গেছে। 1 নম্বর কারণ হলো, কিছুক্ষণ আগে সালাম দিছি, তুই সালামের উত্তর না দিয়ে বলতেছিস আপনি কে ভাই।
2 নম্বর কারণ হলো বাবা যখন সন্তান যখন বাবা বাবা বলে ডাকে তখন ওই ডাকটা কিন্তু শুধু কানের মধ্যে থাকে না, ওই ডাকটা কানের ভিতর দিয়া বাবার কলিজায় চলে আসে। এজন্য বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায়। ওমরের চোখ দিয়ে পানি পড়তেছে, কি করবে? সন্তান যে হারে বাবা বলে কাঁদতেছে। হাক্কা তুকাতি চুম করছে। এই চোখের পানি দেখলে তো হবে না, কারণ আল্লাহর আইন কয়টা মারা লাগবে? জোরে বলেন কয়টা? আমাদের বাংলাদেশের ওয়াজ দিয়ে মাদক মুক্ত সমাজ, ওয়াজ দিয়ে একটু মনোযোগ দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। হাসবিয়াল্লাহু পড়েন, হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমানেরা, ওমর ফারুক হিসকি দিয়ে উঠলেন, চোখের পানি দেখে আমার কাজ হবে না। আমার সন্তানকে যদি আল্লাহর আইন কার্যকর না করি, কঠিন আদালতে আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। এই কারণে হযরত ওমর ডাক দিলেন, জল্লাদ। ওমর ফারুক যখন বললেন জল্লাদ, সমস্ত সাহাবীরা চমকে উঠল। সমস্ত সাহাবীরা চমকে ওঠার কারণ হলো যে জল্লাদকে ওমর ফারুক কেন ডাকতেছে? জল্লাদ বোঝেন আপনারা জল্লাদ কি? যেই মাত্র ওমর বলছেন জল্লাদ, সঙ্গে সঙ্গে জল্লাদ এসে হাজির। জল্লাদ এসে সালাম দে বলে, আমিরুল মুমিনিন, আমারে ডাকলেন কেন? ওমর ফারুক বলতেছে, আমার আবু শামা মদ পান করছে। সমস্ত সাহাবীরা চমকে উঠল। এখন পর্যন্ত কেউ জানতো না। যেই মাত্র ওমর ফারুক বলেছে আমার আবু শামা মদ পান করেছে, সমস্ত সাহাবীরা চমকে উঠল। এ কথা কেউ জানতো না, ওমর আর আল্লাহ জানতো। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর আর কে জানতো? আর কে জানে? ওমর আর আল্লাহ ছাড়া আর কে? না না, বেটা তো মাতাল। আর কেউ জানে? একটা গান কইতো, দেখি আপনার বোঝেন নাকি? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কেরামান পড়েন, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হযরত ওমর বললেন, জল্লাদ, আমার আবু শামা মদ পান করেছে, আল্লাহর আইন অনুযায়ী তাকে 80টা দৌড়া মারতে হবে। ওমর ফারুক চামড়ার চাবুক দিলেন, নিজের সন্তানকে মারার জন্য চাবুক দিলেন। জল্লাদ শুরু করে দিছে। একটা আঘাত যেই মাত্র করেছে, ওমর ফারুক গুনতেছে 1, জল্লাদ 2টা আঘাত করেছে, ওমর ফারুক গুনতেছে 2, মারতেছে জল্লাদ, গুনতেছে হযরত ওমর। 2 পর্যন্ত গোনার পরে ওমর ফারুক দৌড়ে গিয়ে জল্লাদের হাত থেকে চাবুক কেড়ে নিলেন। কাইলা নিয়ে বলতে, জল্লাদ, সত্যি করে বলো, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারলা, এটা আল্লাহর খেয়ালে না আমার খেয়ালে? তুমি সত্যি করে বলবা, হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলো, তুমি যে আমার সন্তানকে 2টা চাবুক মারছে, মারা লাগবে কয়টা? 80টা। কয়টা মারা লাগবে? 80টা। তুমি যে 2টা মারলা, এই 2টা চাবুক তুমি কার খেয়ালে মারছে? খেয়াল নাই? ইলা জিহাতুল কাবাতুশ শরীফাতে কার খেয়াল? ওমর ফারুক বললেন, জল্লাদ, হাক্কা তুকাতিহির দাবিতে বলতেছি, তুমি আমার সন্তানকে 2টা চাবুক মারছো, এটা আমার খেয়ালে না আল্লাহর খেয়ালে? জল্লাদ বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ আছে অনেক দূর, আর আপনি আমার কাছে,
তো কাছে বাদ দিয়ে দূরের খেয়াল হয়? তো প্রধানমন্ত্রী আমাকে কাছে, আর আল্লাহ অনেক দূরে। কার খেয়ালে? আমি যখন এখানে টেজত বসে ওয়াজ শুরু করবো, তখন আমার ইমান আমাকে বললো, বদরুশি আজকে কার খেয়ালে ওয়াজ করবি? ওমর ফারুক বললেন, জল্লাদ, আল্লাহর খেয়াল বাদ দিয়ে আমার খেয়ালে 80টা বেত্রাঘাতের জায়গায় যদি 800টাও মারো, 80টার জায়গায় 800 মারো, তারপরও ওই দোররার হক আদায় হবে না। উমরের খেয়াল করো না, আমার সন্তানকে মারতে হবে আমার আল্লাহর খেয়ালে। জল্লাদ বলতে, আমিরুল মুমিনিন, এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, কারণ আপনার সামনে আল্লাহর খেয়াল নিয়ে আপনার সন্তানের গায়ে আঘাত করব, ওই আঘাতে সকল সন্তান কাঁদবে, তখন আপনার কলিজার মধ্যে বাড়ি লাগবে। সন্তানকে লাগবে না, ওই বাড়ি লাগবে আপনার কলিজায়, কারণ আপনি হলেন তার বাবা। ওমর ফারুক বলে, জল্লাদ রে, তোর দ্বারা হবে না, আমার সন্তানকে আমাকেই মারতে হবে। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ ভয় কারে কয়? ওমর ফারুক সন্তানকে সামনে নিয়ে আল্লাহর খেয়ালে চাবুক মারা শুরু করলেন। সন্তান বলে, বাবা আমি মরে যাচ্ছি, বাবা এমন করে জোরে আমাকে মারবেন না, বাবা গো আমি আর জীবনে মদ পান করবো না, বাবা আমি তওবা করলাম, বাবা আমি তওবা করলাম, বাবা আমাকে মারেন না বাবা। ওমর ফারুক মারতেছে আর মারতেছে, গুনে গুনে মারতে মারতে যখন 30টা চাবুক মারছে, উমর ফারুক তাকায় দেখে আবু শামার হুঁশ নাই, পিটন খাইতে খাইতে বেহুশ হয়ে পড়ে গেছে। ওমর ফারুক একবার সন্তান দিকে তাকাবার চায়, কিন্তু হাক্কা তুকাতিহি অন্তরের মধ্যে আঘাত করে। তাকাস না রে ওমর, সন্তানকে তাকায় দেখলে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। সন্তানের মায়ে পড়ে আল্লাহর হুকুম যদি পালন করা ভুলে যাস ওমর, তাকাস না রে, সন্তানের দিকে তাকাস না। ওমর ফারুক সন্তানের দেহে রক্তের দিকে না তাকায় চেয়ারে বসে বললেন, আমাকে 1 গিলাস পানি দাও, ঠান্ডা পানি দাও। একজন সাহাবী দৌড়ে গিয়া 1 গিলাস ঠান্ডা পানি এনে ওমর ফারুকের হাতে দিলেন। সাহাবীরা মনে মনে চিন্তা করে, ওই ঠান্ডা পানি হয়তো তার সন্তানকে খাওয়াবেন, কিন্তু ওমর ফারুক নিজে পানি পান করে বলতেছে, আমার সন্তানকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি, আর দুর্বল অবস্থায় দৌড়া মারলে দৌড়লা কার্যকর হবে না, এজন্য পানি পান করে আমার শরীরটা আবার সতেজ করে নিলাম। এরপরে সামান্য পানি গিলাসের তলায় ছিল, ওই পানি হাতের মধ্যে নিয়ে আবু শামার চেহারার উপরে নিক্ষেপ করলেন। আবু শামা যখন ফাঁকি দিয়ে উঠছে, ওমর ফারুক আবার মার শুরু করলেন। মারতে মারতে 50টা চাবুক যখন হয়ে গেছে, এমন সময় সাহাবীরা চিৎকার করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, আর মারবেন না, আর মারবেন না। আপনি তো সন্তানের দিকে তাকায় দেখতেছেন না, আপনি তো জানেন না গো আমিরুল মুমিনিন, আপনার আবু শামাকে মেরে কি হবে? আপনার আবু শামা মারা গেছে। হযরত ওমর চাবুকটাকে হাতের মধ্যে পেঁচায় নিয়ে হাঁটু গেড়ে সন্তানের সামনে বসে সন্তানের কপালে একটা চুমা দিলেন। সন্তানকে চুমা দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে চলে গেছে রে। সাহাবীরা, আমার সন্তানের জন্য তোমরা কবর খনন করো। আমার সন্তান মারা যাওয়ার পরে 5টা কাজ করতে হবে, তার মধ্যে 1 নম্বর কাজ হলো তোমাকে তোমাদের কবর খনন করা লাগবে, তোমরা কবর খনন করো। 2 নম্বর কাজ, আমার সন্তানকে আমি নিজেই গোসল করাই দিব। 3 নম্বর কাজ, আমার সন্তানকে নিজে আমি কাফনের কাপড় পরায় দিব। আমার সন্তানকে নিজেই আমি জানাজার নামাজ পড়াবো। আমার সন্তানকে নিজের হাতে আমি কবরে নামায়া দিব। ওমর ফারুক সন্তানের কবলে চুমা দিয়ে বলে, বেটা রে, গোটা দুনিয়াময় যখন
প্রচার হবে উমর মারতে মারতে সন্তান মারা গেছে, তখন অনেকেই বলবে উমর নিষ্ঠুর, উমর নিষ্ঠুর। কিন্তু বেটা তুই শোন, তুই মদ পান করেছিস, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানতো না। আমি যদি আল্লাহর ভয় না করে তোরে যদি আমি দৌড়া না মেরে ছেড়ে দিতাম, হয়তো দুনিয়াতে তুই কিছুদিন বাঁচতি, কিন্তু মরার পরে ওই মদ পানের অপরাধে আল্লাহ তোকে জাহান্নাম দিত। আমি এমন নিষ্ঠুর না রে বাবা, আমি দুনিয়ার মৃত্যু তোর সহ্য করতে পারবো, কিন্তু বাবা হয়ে তোর জন্য জাহান্নাম আমি সহ্য করতে পারবো না। এই জন্য দুনিয়াতে মদের শাস্তি দিয়া আমি বাবা তোরে জান্নাতি বানায়া দিলাম। ওমর ফারুক নিজের সন্তানকে গোসল করাই দিলেন। গোসল করাইতে গিয়ে দেখে চামড়া ছিঁড়ে রক্ত বের সময় খেয়াল করে নাই, কিন্তু গোসল করানোর সময় খেয়াল করতেছে। নিজের হাতে কাফনের কাপড় পরায় দিলেন। বাজান গো, সন্তানের জানাজা বাবা নিজে ইমামতি করবেন। কত বড় ভাগ্য, সন্তান মারা গেছে আর বাবা জানাজার নামাজ পড়াচ্ছে। ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? উমর ফারুক জানাজা করার পরে এক দৌড়ে গিয়ে কবরের মধ্যে নামলেন। সাহাবীরা আবু শামার লাশটা যখন দিয়ে দেয়, উমর ফারুক নিজের হাতে সন্তানের লাশ কবরের মধ্যে রাইখা কবরে মাটি দিয়া সবাই যখন চলে যায়, এমন সময় হযরত ওমর কবর ছেড়ে যায় না। সাহাবীরা চিন্তা করে সবাই চলে গেল, কিন্তু হযরত ওমর যায় না কেন? ওই যে চাবুক মারছে 50টা, আরো 30টা বাকি আছে। ওই 30টা চাবুক কবরের উপর আঘাত করে বলতে, আল্লাহ তোমার আইন হলো 80টা মারতে হবে, 50টা মারতে মরে গেছে, বাকি 30টা তার কবর উপর আদায় করে দিলাম। এখন তোমার কাছে কি আমি বলতে পারি আমার আবু শামাকে তুমি জান্নাত দাও? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আমরা আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে আল্লাহর এরকম হুকুম আহকাম পালন করে যদি মুসলমান হয়ে মরতে পারি, আমাদের হাত তোলা কি সার্থক হয়ে যাবে। এই শশীবদনী যুবকদের মাহফিল করাও কি হবে? সার্থক হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।